হয়ে গেছে। আর শুধুমাত্র এখানকার উষারানী মণ্ডল একটা চাকরি দিয়েছিলেন মিনাখার যুবকদের, শিক্ষিত যুবক যুবতীদের মধ্যে। সেই চাকরিটা কার জানেন? জানেন আপনারা? সে উষারানী মণ্ডল চুরি করে যে চাকরিটা দিয়েছিলেন সেটা তার মেয়েকে দিয়েছিলেন। সে চাকরিটা, চুরির চাকরিটা চলে গেছে। এই নির্লজ্জ বিধায়ক আবার আসছে আপনাদের কাছে ভোট চাইতে। মিনাখার বেকার যুবকদের কথা ভাবেনি, মিনাখার গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েদের কথা ভাবেনি, ভেবেছিল নিজের মেয়ের কথা। সেই নিজের মেয়ের চাকরিটা দিয়েছিল, চুরির চাকরি, চুরি। সেই চাকরিটা চলে গেছে। লজ্জা করে না? আবার এই মিনাখার বুকে সে আপনাকে আসতে হয়, মিনাখার বুকে আপনাকে ভোট চাইতে হয়। 15 বছর কোথায় ছিলেন? কি করলেন 15 বছর ধরে? এই মিনাখার জন্য কি করেছে? আর একটা ভুল হয়ে যাচ্ছে, এই চোর দাঁড়িয়ে আর একজন আসবে বলছে, তাকেও তাড়াতে হবে তো। কি নাম তার? বিজেপি নামক ডাকাতটাকে তাড়াতে হবে তো। আমরা এই মিনাখার বুক থেকে হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে দাঁড়িয়ে এই চোর আর ডাকাত যারা এই বাংলাটাকে লুটে পুটে খেয়ে শেষ করার চেষ্টা করেছে তাদেরকে এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে বিদায় করতে হবে। হবে তো? মায়েরা দায়িত্ব নেবেন, বেশি বেশি করে দায়িত্ব নেবেন তো। একটা কথা পরিষ্কার শুনে রাখুন, যদি পশ্চিম বাংলার বুকে আমার সংখ্যালঘু মুসলিমদের ভাই বোনেদের সবচেয়ে বেশি কেউ ক্ষতি করে থাকে, এই ভারতবর্ষে বিজেপি সরকার যা করেনি তার চেয়ে বেশি করেছে মমতা ব্যানার্জি। এই কথাটা আমরা বোঝাতে পারছিলাম না, এই কথাটা আমরা বোঝাতে পারছিলাম না। বামফ্রন্টকে উৎখাত করার জন্য আমার মুসলিম ভাই বোনেদের নানান রকমের ভুল বোঝানো হয়েছিল এক সময়। অনেক সময় জানেন না, শয়তান ছদ্মবেশে আসে, ছদ্মবেশ ধারণ করে মাথায় হিজাব পরে আমার মুসলিম ভাই বোনেদের ভুল পথে পরিচালিত করেছে। 15 বছরের মাথায় ধরা পড়ে গেছে। মানুষ বুঝতে পারছে, হিন্দু মুসলমান সবাই বুঝতে পারছে। আর একজন এই দাড়িওয়ালা আছে দিল্লি, ডেলি প্যাসেঞ্জারি করছে, হনুমানের দল। এই হনুমানটা এরোপ্লেন, চার্টার্ড প্লেন ভাড়া করে রেখেছে, সারাক্ষণ পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে, অলিতে গলিতে ঝালমুড়ি খেয়ে বেড়াচ্ছে। দেশের প্রধানমন্ত্রী লজ্জা করে না, এসছে এখানে, এও টুপি পড়াচ্ছে। ভালো করে ভেবে দেখুন তো, এই দাঙ্গাবাজ বিজেপিকে এই রাজ্যে হাতে ধরে কে এনেছিল? বলছে ডাইনি। না না, এত বড় কথা বলবেন না, ডাইনি ফাইনি বলবেন, খুব খারাপ লাগে শুনতে। সব খেয়েছে আমাদের, গোটা বাংলাকে খেয়েছে এরা। এত চুরি, না আমি চুরি সম্পর্কে বেশি কথা বলবো না, ও বলতে খুব খারাপ লাগে। তৃণমূলের চুরি নিয়ে আপনারা কেউ কথা বলবেন, একদম কিছু বলবেন না, চুরি নিয়ে এদের কথা বলবেন না। এই যে দাড়িওয়ালা রোজ এখানে আসছে, যারা বিজেপি করছে সেই বিজেপি ওয়ালাদের একটাই প্রশ্ন করবেন পাড়ায় ফিরে গিয়ে, যে ভাই তোমার মোদি তো দিদিকে টাইট দেবে বলে ঘুরে বেড়াচ্ছে, তো বলো তো ভাই এই 15 বছরে এই যা করেছে মমতা ব্যানার্জি, যা করেছে, তোমার সিবিআই ইডি কোথায় ছিল? কি করলো? ওই যে বাচ্চা ফুটে বাচ্চাটা অভিষেক ব্যানার্জি, কার বাচ্চা কেউ ঠিক নেই, এই অভিষেক ব্যানার্জি এই বয়সে যে চুরি ডাকাতি করেছে, যেভাবে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে, তার বিচার করেছে নরেন্দ্র মোদী? করেনি। কোথায় টাকা নেই? লন্ডনে যাবেন, অভিষেক ব্যানার্জির টাকা আছে। দুবাইতে যান, অভিষেক ব্যানার্জির টাকা আছে। চোখের চিকিৎসা, আমার দেশের মানুষ হসপিটালে গিয়ে মরছে, আর মমতা ব্যানার্জির ভাইপো আমেরিকায় চিকিৎসা করাতে যাচ্ছে, সামান্য চোখের চিকিৎসা। এই নাকি বাংলাকে রক্ষা করবে?
গোটা বাংলার মুসলমান সমাজ তাকে দাঁড় করিয়ে দিয়েছে হিন্দুর সামনে। একদিকে হিজাব পরে বলেছে আমি মুসলমানের মসিহা, দেখো আমি হিজাব পরেছি, আর ওদিকে সঙ্গে সঙ্গে ওই গেরুয়াধারীরা তারা তিলক কেটে এসে বলছে আমি হিন্দুদের মসিহা। এরা হিন্দুরও ভালো করেনি, বিজেপি কোনো হিন্দু দল নয়। বিজেপি সবচেয়ে বেশি যদি ক্ষতি করে থাকে সে সবচেয়ে বেশি হিন্দুদের ক্ষতি করেছে। বিজেপি সবচেয়ে বেশি ক্ষতি করেছে হিন্দুদের। আজকে এই দেশে 80% হিন্দু। পেট্রোলের দাম বেড়েছে, মুসলমানের দাম বেড়েছে, মুসলমান একা ভুগছে, হিন্দুরা ভুগছে না? তাহলে 100 জনের 80 জন যদি হিন্দু হয়, তুমি দাঁড়িয়ে নিয়ে এখানে রবীন্দ্রনাথ সেজে পশ্চিমবাংলায় এসে বলছো আমি হিন্দুদের বাঁচাবো, তুমি হিন্দুদের বাঁচাওনি, হিন্দুদেরকে শেষ করেছো তুমি। সমস্ত জিনিসের দাম বেড়েছে। এদের কথা বলার অধিকার নেই বাংলার মাটিতে। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে হিন্দু মুসলমান আমাদের মুখোমুখি লড়িয়ে দেওয়ার চেষ্টা। এই জ্যোতিবাবুর বাংলায়, এই বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলায় এর আগে 30 বছরের কংগ্রেস পিরিয়ড গেছে। শত শত বৎসর ধরে, হাজার হাজার বৎসর ধরে হিন্দু মুসলমান আমরা একে অপরের সাথে মিশেছি, খেয়েছি, বসেছি, উঠেছি, এক থালায় খেয়েছি, হাজার হাজার বন্ধু, মুসলমান বন্ধু। আমরা কোনোদিন জিজ্ঞেস করিনি রবীন্দ্র নজরুলের বাংলায় কে হিন্দু কে মুসলমান। আজকে এরা প্রশ্ন করছে কে হিন্দু কে মুসলমান। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে দুর্জনের জায়গা আপনারা দেবেন না। এই বাংলার মাটিতে তৃণমূল বিজেপি দুটোকেই কবর দিতে হবে, এই প্রতিজ্ঞাই সভা থেকে আপনারা নেবেন। একটা কথা মাথায় রাখবেন, 34 বছর বামফ্রন্ট এখানে ছিল। আমি আপনাদের কাছে বলবো না এই 34 বছরে বামফ্রন্ট সব কিছু করতে পেরেছে, সব ভালো কাজ করেছে, একদম বলবো না, এটা সম্ভব নয়। হ্যাঁ, আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, কিছু ভুল ছিল, কিছু কাজ আমরা করতে পারিনি, হতে পারি। কিন্তু একবার তাকিয়ে দেখুন তো চারিদিকে, যে কটা স্কুল, যা যা স্কুল হয়েছে, যা কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে, যা যা হয়েছে, আপনার এই গোটা মিনাকা ব্লক জুড়ে, গোটা সুন্দরবন জুড়ে, গোটা ভাঙড় এরিয়া জুড়ে যা যা হয়েছে, একটা নাম বলুন যেটা তৃণমূলের 15 বছরের রাজত্বে হয়েছে? বলতে পারবেন? একজনে কেউ বলতে পারবেন না যে একটা প্রাইমারি স্কুলের ফিতে কোন তৃণমূলের সরকারের লোক এসে কেটেছে। কিন্তু সর্বনাশ হয়ে গেল 15 বছরে, আপনারা যেটা বুঝতে পারলেন না। সেই বাংলায়, যে বাংলায় প্রতিটা ঘরে শিক্ষার আলো জ্বালবার জন্য জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্যরা পাড়ায় পাড়ায় স্কুল বানিয়েছিলেন, সেই স্কুলগুলো সব এরা বন্ধ করে দিচ্ছে। 8000 স্কুল বন্ধ হয়েছে, 20,000 স্কুল। আমি স্কুলে কাজ করার সুবাদে জানি আগামী বছরের মধ্যে প্রায় 20,000 স্কুল বন্ধ হয়ে যাবে আপনার এই পশ্চিমবাংলা থেকে। আগামী 10 বছরের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল বলে কিছু থাকবে না। তার কারণ এই মুহূর্তে স্কুলে কোনো স্টুডেন্ট নেই, টিচার নেই, সব